এখন বাজে 5:59, মানে 6টাই বলা যেতে পারে। আজ আর কোনো রিস্ক নেওয়ার ইচ্ছা নেই। 5টায় উঠেছি, রেডি হচ্ছি, তাও 5:30টার মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু প্রায় 6টা বেজে গেল। আর আমাদের হোটেলের বাইরের ভিউটা কালকেও দেখিয়েছিলাম, আজকে সকালের ভিউটা একবার দেখাই। এই যে বাইরের পাহাড়। সকালের দিকে একটু হালকা ঠান্ডা আছে, কিন্তু এই একটা হাফাতা গেঞ্জি পরে নিয়েছি, গাড়িতে যাবো, অসুবিধা হবে না। ওই যে রাখা রয়েছে আমার গাড়ি, কুয়াশায় হালকা হালকা ভিজে গেছে মনে হচ্ছে, জাস্ট কাঁচটা একটু পুছে নিতে হবে। সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হচ্ছিল ঠিক কথাই, কিন্তু এখন ঘুম থেকে উঠে যাওয়ার পর ব্যাপক লাগছে, পুরো ফ্রেশ লাগছে। স্নান করে নিয়েছি, কারণ কখন স্নান করার টাইম পাবো জানি না। একদম পুরো ফ্রেশ হয়ে এবারে বেরোবো। সো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। আজকে ফার্স্ট ইচ্ছা আছে গুলমার্গ যাওয়ার, তারপর শ্রীনগর। কিন্তু এই যে এখানে অনেক রকমের নিয়ম আছে, এই টাইমের মধ্যে এই জায়গায় যেতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত জায়গাগুলোয় না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। আগে গুলমার্গ যাই ঝপাঝপ, তারপর এই যে সেই ব্রিজ, কালকে এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কালকে ছাড়লো না আমাদের শ্রীনগরের জন্য, বাধ্য হয়ে আমাদের পেহেলগামই থাকতে হলো। তো আজকেও ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরোবো, বেরোতে দেরি হয়ে গেছে। আই হোপ এখন আর কোনো জায়গায় কোনো বাধা নিষেধ থাকবে না, ঝপাঝপ বেরিয়ে যাওয়া যাবে। আর সাইড দিয়ে বয়ে যাচ্ছে নদী, হোয়াইট রিভার। এখানে যে শহরেই যাওয়া হচ্ছে সেখানেই টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। প্রথমে গেলাম পেহেলগাঁও, টাকা দিয়েই যেতে হলো। তারপর আরু ভ্যালি, সেখানেও টাকা দিতে হলো 50 টাকা। এখন ব্যাক করছি, অনন্তনাগে ঢুকবো, এখানে আবার টাকা। ওদিক থেকে অনন্তনাগে ঢোকার সময় টাকা লাগেনি, কিন্তু এদিক থেকে অনন্তনাগে ঢোকার সময় আবার টাকা। আবার দেখা যাক কোথায় ঢোকা, মানে যে শহরেই ঢুকতে হচ্ছে সেখানেই টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। আর এখানে দু রকমের স্লিপ রয়েছে, একটা হচ্ছে আমাদের জন্য যেটা বাইরের গাড়ি, আর একটা হচ্ছে লোকাল যে মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের গাড়ি তাদের। আই থিঙ্ক মানে ওদের হয়তো রেটটা কম, ওই জন্য ওদের আলাদা রকমের যে টোকেনটা বা ইয়েটা পর্চিটা সেটা অন্যরকম কালার। একটা জিনিস তো সত্যি, আমরা যেরকমভাবে ঘুরে অভ্যস্ত সেরকমভাবে ঘোরা এখানে যাচ্ছে না। এখানে অনেক রুলস রেগুলেশন মেনে আমাদের ঘুরতে হচ্ছে। যেমন আগেই বলেছি, টাইমিংয়ের একটা ফ্যাক্টর আছে, যে 3টের পর আর পারমিশন দিচ্ছে না যে যাওয়ার, তো সেটা একটা মেনটেন করতে হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যেখানে আমরা রাত্রি পুরো নাইটই হয়তো গাড়ি চালিয়েছি কত সময়, কিন্তু এখানে সেসব কোনো ব্যাপার নেই। এখানে ওই নির্দিষ্ট টাইমিংয়ের মধ্যেই আপনাকে সেই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, নয়তো আপনি সেখানে আটকে যাবেন। এই এক সমস্যা। তারপর জায়গায় জায়গায় চেকিং, একবার দুবার না, বারবার চেকিং হচ্ছে। তারপর হচ্ছে সবসময় এমনভাবে দেখছে যেন মনে হচ্ছে আমরাও উগ্রপন্থী হতে পারি। এটা ঠিক আছে, এটা একটা সিকিউরিটি রিজন, এটা মানতে কোনো অসুবিধা নেই, চেকিংও মানতে অসুবিধা নেই। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের কাছে অনেকগুলো ব্যাগ রয়েছে, কারণ অনেকগুলো দিনের জন্য আমরা বেরিয়েছি। তো যার জন্য এবার আমাকে গাড়ি থেকে নামতে দিচ্ছে না, আমাকে বলছে গাড়ি নিয়ে আপনি এগোন, ব্যাগগুলো সব নামিয়ে দিন। ব্যাগগুলো যদি সব নামিয়ে দিই, বাবা মা বয়স্ক মানুষ, তাদের পক্ষে অতগুলো ব্যাগ নিয়ে যাওয়া ইম্পসিবল। ওইখানে একটু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আবার উঠে গেছি NH-44 জম্মু শ্রীনগর হাইওয়ে। শ্রীনগরের কাছ থেকে গুলমার্গের দিকে ঘুরে যাব। শ্রীনগরে এখন হোটেল নেবো না, কারণ কিচ্ছু বলা যায় না। দেখা গেল শ্রীনগরে হোটেল নিলাম, হোটেল নিয়ে গুলমার্গ গেলাম, গুলমার্গ থেকে আর শ্রীনগর ফিরতে পারলাম না। ব্যাস, হোটেলেই সমস্ত লাগেজ ব্যাগপত্র দেখে যাবে, গুলমার্গে থাকতে হবে, না থাকবে জামা কাপড়, না থাকবে কোনো মানে জিনিসপত্র যেগুলো সাধারণত দরকার হয়। প্রচুর সমস্যা এখানে, প্রচুর সমস্যা। একটা কারণও আছে, যদিও মেনে নিতে হবে, কিছু করার নেই। এই যে সামনের ভিউটা অনেকটা এরকম, ন্যাশনাল হাইওয়ে থেকে সামনের ভিউ। আর এখান থেকে নিয়ে নিয়েছি নারকেল খেতে খেতে যাচ্ছি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার এই লেফট সাইড দিয়ে ঢোকার রাস্তা আছে, সেখান দিয়ে গেলে পুলমামা। আর এই পুলমামাতেই টেররিস্ট অ্যাটাক হয়েছিল। আমাদেরও যখন টেররিস্ট অ্যাটাক হয়েছিল তখন হয়েছিল কি, সেনাদের একটা কনভয় যাচ্ছিল, আর তার মধ্যে গাড়ি ঢুকে পড়ে অ্যাক্সিডেন্ট করে, মানে তার মধ্যে বিস্ফোরক ছিল,
ব্লাস্ট হয়েছিল। তো আজকে যখন আমি পেহেলগাঁও থেকে আসছি তখন সামনে একটা কনভয় যাচ্ছিল আর্মির, মোটামুটি 4টে গাড়ি। তো আমি এবার ভেবে পাচ্ছি না যে এদেরকে ওভারটেক করবো কি করবো না, কারণ সেই জিনিসটা তারপর কি রুলস আছে এখানে আমি জানি না। তো আমি অপেক্ষা করতে থাকলাম, তাদের পিছনই চলতে থাকলাম। তো যখন দেখলাম লোকাল একটা গাড়ি তাদেরকে ওভারটেক করে গেল, তখন আমি গাড়ি ওভারটেক করলাম। যাই হোক, ওভারটেক করা যায়, কিন্তু এমনভাবে করা যাবে না যে মানে তাদের চোখে কোনো রকম রিস্ক মনে হবে, ভদ্রভাবে ওভারটেক করতে হবে। আবার এখানে দাঁড়িয়ে গেছি, এখানে আবার চেকিং চলছে লাইনে দাঁড়িয়ে। এখানে যদি ভাবেন যে গুগলের টাইম অনুযায়ী আপনি পৌঁছাতে পারবেন, কখনো হবে না। যা বুঝতে পারছি জায়গায় জায়গায় অনেক টাইম লেগে যাচ্ছে। গুগল এখান থেকে দেখাচ্ছে আর 2 ঘন্টা লাগবে গুলমার্গ, কিন্তু আমার মনে হচ্ছে 2 ঘন্টার বেশিই লাগবে, অনেক বেশি লাগবে, কারণ এদের চেকিং এক এক জায়গাতে অনেকটা টাইম করে লেগে যাচ্ছে। এই জায়গায় বারবার গাড়ি আটকে দিচ্ছে, বারবার প্রচুর চেকিং হচ্ছে। আর এই জায়গাতেই নাকি কিছুদিন আগে একবার টেররিস্ট অ্যাটাক হয়েছে, 44 জন মারা গেছে। সেই জন্যই এখানে প্রচণ্ড পরিমাণে কড়াকড়ি। আর যেহেতু অমরনাথ যাত্রীরা এই সময় যাচ্ছে, তো সেই জন্য আরও কড়াকড়ি, কারণ ওদেরকে নিয়ে যাচ্ছে পুরো ফুল সেফটির সঙ্গে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এই যে আর্মির কনভয় যাচ্ছে, আর আর্মির কনভয় যাওয়ার জন্য সব গাড়ি দাঁড়িয়ে। যতক্ষণ এই কনভয় যাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ঠিকই আছে, কারণও আছে, পুলওয়ামার ওই অ্যাটাক, তো যার জন্যই এইসব রুলসগুলো আবার নতুন করে চালু হয়েছে। তো ঠিক আছে, কিছু করার নেই, আর্মির সেফটিরও দরকার আছে। এখানে প্রচুর সমস্যা, দুপা অন্তর অন্তর এরকম ধরনের গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, দুপা অন্তর অন্তর গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। কতক্ষণে পৌঁছাবো কিচ্ছু বলা যাচ্ছে না। এখন কটা বাজে? এখন বাজে দেখুন 8:45। বেরিয়েছিলাম 6টার সময়। সামনে 3টে আর্মির গাড়ি যাচ্ছে, তার জন্য পুরো তাদের পিছন যেতে হবে। কোনো গাড়িকে ওভারটেক করতে দিচ্ছে না। ওই লাল ঝান্ডা দেখাচ্ছে, ঝান্ডা দেখিয়ে পিছনে যাওয়ার জন্য বলছে। কত লেট হয়ে যাচ্ছে, পুরো সামনের রাস্তা পুরো ফাঁকা, কিন্তু কিচ্ছু করার নেই। গুলমার্গের রাস্তা, গাছগুলো সুন্দর, দুই সাইডে যেরকম ধরনের গাছ পাচ্ছি বেশ সুন্দর লাগছে দেখতে, শঙ্কু শঙ্কু গাছ। কিন্তু এটা যেহেতু সামারে এসছি, এই সময় বরফ তো হয়তো পাবো না, কিন্তু কি পাবো আমি তাও নিজেও জানি না, গেলে বুঝতে পারবো। আর এখনো পর্যন্ত কাশ্মীর ঘুরে আমার যেটা মনে হচ্ছে যে কাশ্মীর ঘুরতে আসলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে সময় হচ্ছে বেস্ট। এই 3টে সময় আসলে আপনি অরিজিনাল কাশ্মীর দেখতে পাবেন। আর অন্য টাইমে যদি আসেন, তাহলে ওই আমরা লাদাখ যাবো বলে এই টাইমে এসেছি, অন্য টাইমে আসলে কাশ্মীরের সেই মজা পাবেন না। বহু কষ্ট করার পর ওই যে সামনে পাহাড়ের দেখা পাওয়া গেছে। যারা ভাবেন কাশ্মীর মানেই পাহাড়ি এলাকা, তাদের জন্য বলি এটাকে সম্পূর্ণ ভুল ধারণা। কাশ্মীর মানেই পাহাড়ি এলাকা নয়, এখানে সমতল জায়গা প্রচুর আছে। কাশ্মীর সম্বন্ধে অনেক রকমেরই ভুল ধারণা ছিল, এক এক করে কাটছে আমার। এইখান থেকে চড়াই শুরু হলো, গুলমার্গের চড়াই, দেখা যাক উপর পর্যন্ত গিয়ে। আর এখানে তো জায়গায় জায়গায় মানে দাঁড়ানোর উপায় নেই, ঘোড়া লাগবে, গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না, সাইট সিন করতে পারবেন না, এ পারবেন না ও পারবেন না। ভাই যেটুকু পারবো সেটুকু করবো, যেটুকু পারবো না সেটুকু চলে আসবো। আর টার্ন, ভালোই টার্ন আছে আর ভালোই হাইট আছে। এইবার একটু ভালো লাগছে, এতক্ষণ তো পুরো বেকার লাগছিল, বেকার জায়গা বলে পুরো বেকার। এতক্ষণ প্রচুর অস্বস্তি লাগছিল, প্রচুর অস্বস্তি লাগছিল, জাস্ট এই এতক্ষণ পর একটু ভালো লাগছে। টার্নিং টার্নিং টার্নিং, বারামুলা ডান দিকে, এখান থেকে সামনে গুলমার্গ। গুলমার্গের রাস্তাটা ব্যাপক। আর এটা যদি শীতকালে আসতাম তাহলে মোটামুটি বরফও পাওয়া যেত, যা এদের কথাবার্তা অনুযায়ী। আর গুলমার্গের মেন পয়েন্টে তো প্রচুর বরফ পাওয়া যেত, আর এই ঘুরে ঘুরে ওঠা এর মজাটাই আলাদা। ব্যাক টার্নিং, চলো গুলমার্গ। এখানে ভাই প্রচুর ঝামেলা, এত ডিস্টার্ব করছে না, গাড়ি থামিয়ে গাড়ি করে গাড়ির কাঁচ তুলে রাখতে হচ্ছে, পুরো ঢুকে পড়ছে এমন ভাব, প্রচুর সমস্যা।
আমরা আমাদের মতো ঘুরতে এসেছি, আমি কেন অন্য কাউকে ইয়ে করবো, হেল্প নেবো বা দালাল নেবো, কিচ্ছু নেবো না। যেটুকু যেতে পারবো, যাওয়ার পারমিশন আছে সেটুকু যাব, বাকিটা ব্যাক করব। এখানে একটু উপরে উপরেই আর্মি জওয়ানরা বসে রয়েছে। মানে আমি ভাবছি এত সুন্দর জায়গায় মানুষ গাড়ি দাঁড় করিয়ে কেন উপরে একটু উঠছে না বা ঘুরতে যাচ্ছে না? কারণ যেতে দেবে না, চাইলেও যেতে দেবে না। এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা সিকিমে এইসব দিকে হতো তাহলে বিন্দাস এখানে দেখতে লোকে ঘুরে বেড়াচ্ছে, সত্যিই ভালো লাগবে। আমি জানি না গুলমার্গ কতটা সুন্দর যায়, কিন্তু এইখানে গাড়ি দাঁড় করিয়ে এই পাহাড়গুলো এমনি একটু হেঁটে হেঁটে ঘুরতে অনেক ভালো লাগবে। কিন্তু আর্মি উঠতে দেবে না, যত ইচ্ছাই হোক, কিচ্ছু করার নেই। গুলমার্গ, গুলমার্গ এখানে যদি শীতকালে আসা যায় তাহলে অনেক জায়গায় বরফ পাওয়া যাবে। তো বলছে অনেক উপরে নাকি বরফ আছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। যেটুকু যাওয়া যাবে যাবে, আর তার মধ্যে যদি বরফ দেখা যায় তো ভালো, না দেখা গেলে আরো ভালো, আরো ভালো। এই জায়গাগুলো ব্যাপক লাগছে, এই জায়গাগুলো সত্যি অসাধারণ, অসাধারণ জায়গা। এখানে মনে হচ্ছে গাড়ি দাঁড় করে একটু উপর থেকে ঘুরে আসি, আসার সময় যাব, এখন না। আর এইখান থেকে একটা ভিউ পয়েন্ট, কিন্তু আহামরি কিছু নয়, যাব না এখানে। জাস্ট উপর থেকে একটুখানি ওই নিচের ভ্যালিটা হয়তো দেখা যাবে। আগে গুলমার্গ যাই। সব থেকে বড় প্রবলেম হচ্ছে টাইমিং, তাড়াতাড়ি ফিরতে হবে শ্রীনগর, নয়তো আবার শ্রীনগরে ঢুকতে পারবো না। এই এক জ্বালা, প্রচুর ঝামেলা এখানে। কাশ্মীরে ঘুরতে আসা ঝামেলা। আমাদের ওখানে কি নাইট ড্রাইভ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে অনেক নিয়ম আছে, সেই টাইমের মধ্যে তোমাকে যেতে হবে। আর্মির গাড়িকে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে না অনেক জায়গায়। শ্রীনগর ঢোকার আগে তো আর্মির গাড়িকে সাইড দিয়ে যেতেই পারলাম না বহুক্ষণ সময়। এখন কি করা যাবে, যা রুলস মেনটেন করতে হবে, যা রুলস আছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। জৈসা দেশ বৈসা ভেষ। ব্যাপক লাগছে, অনেকে তো এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে পুরো শার্প টার্ন আছে। এই জায়গায় এসে একটু ভালো লাগছে। আজকে সকাল থেকে তো একদম বেকার লাগছিল, তো যাই হোক এখন একটু একটু করে মনটা ভালো হতে শুরু করেছে। এই এতক্ষণে এসছি গুলমার্গের কাছে, কিন্তু এখানে এত সমস্যা, এত সমস্যা। গাড়ি দেখি সামনে রাখবো, ঘোড়া নাও না, এ নাও ও নাও তা নাও, কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো। কেন আবার টাকা? না আবার টাকা, কি জানি, দেখা যাক। এখানে প্রচুর গাড়ি এসছে দেখছি, পার্কিংটা একদম পুরো ভর্তি। কিন্তু একটা জিনিস হচ্ছে সমস্যা, এখানে কাউকে জিজ্ঞাসা করার উপায় নেই যে কোনখানে ঘুরবো বা কোন জায়গাটা যাওয়ার, কিচ্ছু জিজ্ঞাসা করার উপায় নেই। এত ডিস্টার্ব করছে এখানকার লোকজন, শুধু এই করুন ওই করুন, ঘোড়া নিন, ছাতা নিন, গাড়ি নিন, এইসব করছে। একটু ঘোরার উপায় নেই। আরে কত নেবি রে ভাই। যাচ্ছে নিচে, যাচ্ছে তো এদিকে। চল চল, এক চান্সে চল। জায়গাটা অসাধারণ লাগছে, আর এটা শীতকালে আসলে পুরো বরফে ঢাকা থাকতো, দারুণ লাগতো। আরও সামনে যাবো যদিও। আর এখান থেকে অনেকেই ঘোড়ায় করে ঘুরতে যাচ্ছে। এখানে এত সমস্যা না, একটু দাঁড়ানোর উপায় নেই, একটু ছবি তোলার উপায় নেই। সারাক্ষণ পাশে শুধুমাত্র বলে যাচ্ছে ঘোড়া নিন, এ নিন, ও নিন, তা নিন। মানে কাউকে যে কিছু জিজ্ঞাসা করবো তার উপায় নেই। ওখানে পারমিশন দেবে না, ওখানে গাইড লাগবে, গাইড ছাড়া যাবে না। ওখানে এখানকার গাড়ি ছাড়া যাবে না। মানে পুরো পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। মানে কি বলবো, কত মানুষকে না করা যায়। এর মধ্যে প্রায় 100-র উপর মানুষকে না করেছি শুধু। তাহলে ভাবুন যে মানে কি অবস্থা হচ্ছে এখানে। তো শান্তিতে ঘোরার উপায় নেই। এখানে ডান দিকে আছে রোপওয়ে, রোপওয়ের দিক দিয়ে গেলে না, এদিক দিয়ে যাবো না তো, এদিক দিয়ে বেরিয়ে যাই।
এই তো এইখানটা দিয়ে গেলেই তো হয়। আমি এখানটা দিয়ে কেন আমি উঠছি? বললাম তো তাই। আমি এখানে কেন উঠছি? যাচ্ছি। এখানে ডান দিকে রোপওয়ে ছিল, কিন্তু বাবা মা এখন ওখানে চাপতে পারবে না। তারপর ওখানে গিয়েও রোপওয়েতে চেপেও যে গিয়ে বরফ দেখা যাবে সেরকম না। আর এখানে যা হিট আছে মনে হয় না উপরে বরফ আছে। কোথায় আছে হয়তো বেশ কিছুটা নিয়ে গিয়ে দেখাবো ওই উপরে বরফ, ওই রকমই হবে। তো যাই হোক, আর এখানে ইচ্ছা করছে না। এখানে এত ঝামেলা করছে, এত ডিস্টার্ব করছে যে মাথা গরম হয়ে যাচ্ছে। সো গন্ডোলা এইদিকে ছিল 300 মিটার দূরে রোপওয়ে, তো রোপওয়েতে চাপবো না। আরও একটা সমস্যা হচ্ছে, এখন 10:43 বাজে, আর এখনই ব্যাক করি কারণ শ্রীনগরে ঢুকতে হবে। আমাদের হাতে টাইমও নেই, লাদাখ ঘুরতে হবে। সো শ্রীনগরটা একটু সাইট সিন করে নেবো আজকে। তো বাই বাই গুলমার্গ। ফালতু গুলমার্গে আর রোপওয়েতে চাপলাম না, কারণ বরফ দেখার সম্ভাবনা প্রায় নেই। আর রোপওয়েতে হয়তো চাপলে ভালো লাগতো, কিন্তু টাইমটা ফ্যাক্টর। আমাদের লাদাখ যেতে হবে, লাদাখের পারমিশন করানো আছে। সো বাই বাই গুলমার্গ। অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই যাওয়া যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না, তার একটাই কারণ, এখানে এত ডিস্টার্ব করছেন। এখানে আপনাকে সঠিক কথা বলার কেউ নেই। আপনি কিছু জিজ্ঞাসা করলেই তারা নেগেটিভ কথা বলবে। আপনি ওখানে যেতে পারবেন না, আপনাকে এই গাইড নিতে হবে, আপনাকে ঘোড়া নিতে হবে, আপনাকে এই নিতে হবে, আপনাকে এখানকার গাড়ি নিতে হবে। মানে ওখানকার লোকাল লোককে টাকা দিতেই হবে। মানে আপনি যদি বলেন আমি ওখান থেকে গাড়ি রেখে কি আমি যেতে পারবো না, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন এখানে। কিন্তু যখন যাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে আমি গাড়ি নিয়েও যেতে পারছি, সেখানে আমি গাড়ি রাখতে পারছি, আমার কোনো গাইডেরও দরকার নেই, কাউকেই দরকার নেই। কিন্তু এত ডিস্টার্বিং এরিয়া না, 1 মিনিটের জন্য দাঁড়ালে একদম পুরো পিছনে যেন সেই মৌমাছির যেমন চাক হয়ে যায় না, পুরো যেমন চাক হয়ে যাচ্ছে, বা 10-15 জন মিলে ঘিরে ধরছে, অস্বস্তি লাগছে। তো চলো ঠিক আছে, যেটুকু এনজয় করেছি এটুকুই যথেষ্ট। এবার আমরা এখন শ্রীনগর ফিরে যাবো। সো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। এই ভিডিওটা আর বড় করবো না, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই এখনো যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।